আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওর টপিকটা। সো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে একটা নতুন চ্যানেলে বা একটা ইউটিউব চ্যানেলের মধ্যে একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করার সুবিধা এবং অসুবিধা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি যদি চাচ্ছেন যে আমি এই 2025 সালে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি জানতে চান যে একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করার সুবিধাগুলো কী কী এবং অসুবিধাগুলো কী কী, তাহলে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে খুবই সুবিধা হবে এবং আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করবে। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সো আমি বেশি কথা না বলে এখন যাচ্ছি মূল আলোচনায়। সো দেখুন, আমরা যখন চ্যানেলটা ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের একটা জিনিসের মেইন কাজ থাকে, সেটা হচ্ছে ক্যাটাগরি সিলেকশন করা। আপনি কোন বিষয়ে এক্সপার্ট, আপনি কোন বিষয়ে দক্ষ, আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওর কোনো অভাব হবে না বা আপনি সহজেই সেই ভিডিও তৈরি করতে পারবেন। সো এটা কিন্তু আপনাকে নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন বিষয়ে দক্ষ, আপনি কোন বিষয়ে এক্সপার্ট। এই বিষয়টা খেয়াল রেখে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার প্রতিদিন কিন্তু একটা করে কন্টেন্ট বা আপনি যে অনুযায়ী যে শিডিউল অনুযায়ী ভিডিও দিতে চান, তাহলে কিন্তু আপনি সেই অনুযায়ী কিন্তু ভিডিও দিতে পারবেন। আর অনেকেই আছে, দেখা যায় যে কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়াই ইউটিউবে একটা চ্যানেল খুলে বসে, ক্যাটাগরি দিয়ে চ্যানেল খুলে বসে, পরে দেখা যায় যে 1 মাস কাজ করার পরে আর কোনো ভিডিও দিতে পারছে না, কারণ তারা সে ভিডিওর টপিক খুঁজে পাচ্ছে না। সো অবশ্যই কিন্তু আপনাকে চ্যানেল ক্রিয়েট করার আগে কিন্তু ভাবতে হবে যে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করতে পারবেন, কোন ক্যাটাগরিতে আপনার ভিডিও তৈরি করতে যায়। অনেকেই আছে কুকিং ভালো পারেন, তো তারা কি করবেন, কুকিং দিয়ে ভিডিও চ্যানেল ক্রিয়েট করবেন। এবং অনেকেই আছে যে ব্লগ করতে ভালোবাসে বা গেম খেলতে ভালোবাসে, গেম খেলা ভালো পারে, তারা সেই অনুযায়ী কিন্তু ক্যাটাগরি দিতে পারে। এবং আমি মোটামুটি একটা টেক নিয়ে কাজ করি, তো টেক বিষয়ে আমি একটু ভালো বুঝি বা এটা ভালো ভিডিও তৈরি করতে আমার খুব ভালো লাগে, তার জন্য কিন্তু আমি টেক নিয়েছি। সো আপনিও যদি টেক নিতে পারেন না, অবশ্যই নিতে পারেন। যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি টেক নিয়ে কাজ করতে পারেন। সো অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট, তাহলে সেই বিষয়ে কিন্তু আপনি কাজ করতে হবে। তাহলে দেখবেন যে আপনি যে কোনো সময় কিন্তু ভিডিও তৈরি করতে পারছেন, কোনো প্রকার অসুবিধা হচ্ছে না। এখন আসি হচ্ছে যে একই ক্যাটাগরি বা আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন, সেই ক্যাটাগরিতেই শুধু ভিডিও তৈরি করলে কি কি সুবিধা আছে। দেখুন, ইউটিউবে কিন্তু অনেক রকম অডিয়েন্স আছে বা সাবস্ক্রাইবার আছে। কেউ আছে গেম খেলা দেখে, কেউ রান্না করা দেখে, কেউ ভিডিও ব্লগ দেখে, কেউ হচ্ছে আবার ফানি ভিডিও দেখে, কেউ টেক ভিডিও দেখে, যারা ইউটিউবার আছে। তো এই বিষয়গুলো কিন্তু অনেক ক্যাটাগরি আছে, সাবস্ক্রাইবের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন আছে। সো আপনি যদি একই চ্যানেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, আজকে দিলেন হচ্ছে গেমিং ভিডিও, কালকে দিলেন হচ্ছে কুকিং ভিডিও, তারপর দিচ্ছেন টেক ভিডিও, তাহলে কি হচ্ছে, ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা বুঝবেই না যে আপনার চ্যানেল থেকে কোন ভিডিও বেসিক্যালি আপলোড করা হয়। সো এর জন্য কিন্তু ইউটিউব কিন্তু কনফিউজ হয়ে যাবে যে আপনার চ্যানেল থেকে কোন কোন ভিডিও কোন অডিয়েন্স কাছে পৌঁছা দিবে। আজকে দিচ্ছে টেক ভিডিও যারা দেখে তাদের কাছে দিতেছে, আবার কালকে দিবে হচ্ছে যারা গেমিং ভিডিও দেখে, তারা গেমিং ভিডিও আপনি ছাড়লেন, তো কাল কিন্তু আমার গেমিং অডিয়েন্সের কাছে দিচ্ছে। সো এর জন্য কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুব অল্প অল্প করে কিন্তু র্যাঙ্ক করবে না বললেই চলে। আর যদি আপনি একই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন, মনে করেন যে আপনি টেক নিয়ে কাজ করেন, টেকের মধ্যে আপনি দেখুন একটা নিশে কাজ করলেন, যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সে কাজ করলেন, তাহলে আপনি যখন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি এই ইউটিউব নিয়ে যখন কাজ করবেন, টেক নিয়ে কাজ করবেন, তখন যদি আপনার চ্যানেলের মধ্যে 1-150 ভিডিও হয়ে যায় একই টপিকের ওপরে, যে আপনি ভিডিও তৈরি করেছেন টেক নিয়ে এবং নিচটা হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। সো এই বিষয়গুলোতে ভিডিও তৈরি করতে করতে আপনার ভিডিও 100 হয়ে গেছে, 100 পার হয়ে গেছে। তো যখন আপনার কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবে, তখন কিন্তু সেই একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে কিন্তু ওই আপনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে বা হবে, মনে করেন যে একটা ভিডিওতে আপনার 1 লক্ষ ভিউজ চলে আসলো, তো ওই ভিডিওটা যে ক্যাটাগরিতে, যে নিশের উপরে, ওই ক্যাটাগরি বা নিশের উপরে যদি আরও ভিডিও আপনার চ্যানেলের মধ্যে থাকে, তাহলে কিন্তু ওই একটা ভিডিওর ভাইরালের জন্য কিন্তু আপনার বাকি সব ভিডিওগুলো কিন্তু ওর সাথে সাথে কিন্তু টেনে নিয়ে যাবে ভাইরালের দিকে। কারণ এটাই হচ্ছে আপনার ক্যাটাগরি বা নিশের উপরে একটা সুবিধা। কারণ আপনি যদি মিক্সড কন্টেন্ট আপলোড করেন, তাহলে দেখবেন যে হঠাৎ করে এমন একটা কন্টেন্ট ভাইরাল হয়ে যাবে যেটা আপনি চাচ্ছিলেন না। সো আজকে একটা গেমিং ভিডিও দিলেন আপলোড, সো সেটা ভাইরাল হয়ে গেছে, কিন্তু আপনি মিক্সড কন্টেন্ট আপলোড করেন, এর জন্য কিন্তু গেমিং আছে, ব্লগ আছে, টেক আছে, আপনি চ্যানেলের মধ্যে অনেক কিছু মিক্সড করে আপলোড করেছেন। সো আজকে একটা গেমিং ভিডিও ভাইরাল হয়ে গেছে,
এবং আপনার চ্যানেলের মধ্যে অন্যান্য ভিডিও আছে হচ্ছে কুকিং, ব্লগ, টেক, তাহলে ওই যে গেমিং ভিডিও ভাইরাল হয়ে গেছে। সো এই গেমিং ভিডিওতে একটা অডিয়েন্স চলে আসবে, তারা কিন্তু আর আপনার এই টেক ভিডিও এবং ব্লগ ভিডিও বা কুকিং ভিডিও কিন্তু দেখবে না। তো এর জন্য কিন্তু ওই একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সাবস্ক্রাইবার চলে আসছে 1 লক্ষ 2 লক্ষ ওই ভিডিও থেকে। তো এর জন্য কিন্তু কী হবে, ওই ভিডিও ভাইরাল হওয়ার পরে সাবস্ক্রাইবার বেড়ে গেছে, কিন্তু আপনার বাকি ভিডিওগুলো অন্য ক্যাটাগরি হওয়ার কারণে এই ভিডিওগুলো ভিউজ হচ্ছে না, এবং আপনি যখন ভিডিও ফেলবেন তখন কিন্তু আর অত ভিউজ হবে না। তো এটাই হচ্ছে বড় সমস্যা, যে সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু ভিউজ হয় না, কারণ আপনি মিক্সড কন্টেন্ট আপলোড করেন। এই জন্য কিন্তু এই সমস্যাগুলো হয়, যে ভিডিও ভাইরাল হওয়ার পরে কিন্তু সাবস্ক্রাইবার চলে আসে, এরপরে কিন্তু ভিডিও ফেললে ভিডিওতে ভিউজ আসে না। আর আপনি যদি একটা চ্যানেলের মধ্যে একই ক্যাটাগরি একই নিশের উপরে ভিডিও তৈরি করেন, তাহলে ওই একটা ভিডিও যদি কোনো প্রকার ভাইরাল হয়, তাহলে কিন্তু ওই একটা ভিডিওর পিছনে কিন্তু বাকি সব ভিডিও একই ক্যাটাগরি হওয়ার কারণে কিন্তু সবগুলো কিন্তু অডিয়েন্সরা দেখবে, কারণ ওটাই কিন্তু দরকার, যে একটা ভিডিও দেখেছে ভাইরাল হয়েছে, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, তখন ওই ক্যাটাগরি ভিডিও আরও থাকার কারণে কিন্তু ওগুলো তারা দেখবে। তো এতে কী হবে, ওই একটা ভিডিওর পিছনে কিন্তু বাকি সব ভিডিও কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ হতে থাকবে। এভাবে কিন্তু যখন সব ভিডিওতে ভিউজ চলে আসবে, তখন কিন্তু দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু একটা র্যাঙ্ক করে গেছে, সব ভিডিওতে ভিউজ চলে আসছে এবং সব ভিডিও থেকে কিন্তু সাবস্ক্রাইবার চলে আসবে। এটাই হচ্ছে আপনার একই ক্যাটাগরি বা একই নিশের মধ্যে ভিডিও তৈরি করার সুবিধা। আর আপনি যদি এখন যদি আমরা বলি অসুবিধা কি, অসুবিধা বলতে কিছুই নাই। এই আপনি যদি একই নিশ বা একই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন, একই ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করেন, তাহলে অসুবিধা বলতে কোনো কিছু না, আর সুবিধা বেশি। সো অবশ্যই বুঝলেন যে আজকের এই ভিডিও থেকে একই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করা কতটা উপকারী বা উচিত। আপনি যদি একটা ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন, তাহলে যে কোনো একটা ভিডিও যখন ভাইরাল হবে, তখন ওই ভিডিও ভাইরাল হওয়ার কারণে বাকি সব ভিডিও যেগুলো আছে একই ক্যাটাগরি সেম ক্যাটাগরি হওয়ার কারণে কিন্তু ওই ভিডিওর অডিয়েন্স যারা দেখেছে বা দেখতে চাইছে, ওরা কিন্তু বাকি সব ভিডিওগুলো দেখবে। এটাই হচ্ছে একই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করার সুবিধা। এবং আপনি যদি মনে করুন যে আমি আবারও বলছি যে আজকে আপনি গেমিং ভিডিও তৈরি করলেন, কালকে তৈরি করলেন টেক ভিডিও, সো আজকে একটা গেমিং ভিডিও ভাইরাল হয়ে গেছে, তাহলে ওই গেমিং ভিডিওর অডিয়েন্স কিন্তু গেম খেলা দেখতেই পছন্দ করেছে, তারা কিন্তু টেক ভিডিও দেখবে না। কিন্তু আপনার চ্যানেলের মধ্যে টেক ভিডিও রয়েছে, গেমিং ভিডিও রয়েছে, তাহলে গেমিং ভিডিও ভাইরাল হওয়ার কারণে কিন্তু টেক ভিডিও যখন তাদের কাছে শো করানো হবে, ইউটিউব যখন শো করাবে, তখন কিন্তু ওরা ইগনোর করবে। তখন ওই টেক ভিডিও ইগনোর করার ফলে কিন্তু ওই ভিডিওটা আপনার পিছিয়ে গেল চ্যানেলের মধ্যে, ভিউজ আসলো না, সাবস্ক্রাইবার আসলো না, এটা কিন্তু চ্যানেলটা আপনার গ্রো করা থেকে বন্ধ হয়ে গেল। এটাই হচ্ছে মিক্সড কন্টেন্ট আপলোড করার অসুবিধা। এবং এই জন্যই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, বিশেষ করে আমার সাবস্ক্রাইবার যারা আছেন, অবশ্যই আপনারা যদি ইউটিউবে কাজ করেন, এবং আমি জানি যে যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই সবাই ইউটিউবার, সো এই জন্য আমি তাদের রিকোয়েস্ট করবো যে আপনারা যে ক্যাটাগরিতেই কাজ করেন না কেন, ছেলে এবং মেয়ে উভয়দের বলছি আমি, তারা কিন্তু অবশ্যই একটা ক্যাটাগরিতে কিন্তু কাজ করবেন। এবং ক্যাটাগরি বলতে কিন্তু একটা নিশের কাজ করতে হবে। ক্যাটাগরির মধ্যে কিন্তু অনেক কিছু আছে, যেমন টেকের মধ্যে কিন্তু অনেক সেক্টর আছে, যেমন হচ্ছে অ্যান্ড্রয়েড টিপস, ফেসবুক টিপস, ইউটিউব টিপস, এরপর হচ্ছে টেকনোলজি, অন্যান্য কিছু আছে। তো এই স্পেসিফিক কিছু আপনি কাজ করবেন। আপনি যদি ইউটিউব টিপস নিয়ে কাজ করেন, তাহলে ইউটিউব টিপস নিয়ে কাজ করতে হবে। যদি ফেসবুক নিয়ে কাজ করেন, তাহলে ফেসবুক নিয়ে কাজ করতে হবে। যদি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে কাজ করেন, তাহলে অ্যান্ড্রয়েড টিপস নিয়ে কাজ করতে হবে। এভাবে যদি আপনি একটা নিশের উপরে কাজ করেন এবং একই ক্যাটাগরিতে, তাহলে দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু কোনো একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে, তখন ওই ভিডিওর ভাইরাল হওয়ার পিছনে বাকি সব ভিডিও কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করবে এবং ভিউজ চলে আসবে এবং সাবস্ক্রাইব চলে আসবে। তখন দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু ধারণ করে কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং সাবস্ক্রাইবার কিন্তু চলে আসছে বেশি বেশি। এটাই হচ্ছে একই নিশ বা একই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করার বা মেক করার সুবিধা। তো অবশ্যই বললেন যে আজকে ভিডিওটা কি আলোচনা বিষয় ছিল। সো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে, অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।